সঠিক নিয়মে ফটো আপলোড করতে না পারার কারণে কিন্তু আমাদের ফটোতে লাইক বা কমেন্ট আসে না। হ্যাঁ, অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমি যত সুন্দর করে ফটো আপলোড করি বা আমার পিকচার আপলোড করি, আমার পিকচারে লাইক বা কমেন্ট আমি নিয়ে আসতে পারি না। এখন আমার করণীয় কি? আমি আজকে ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে আপনি কিভাবে ফটো আপলোড করে আপনার ফটোতে অধিক পরিমাণ লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারেন। আপনি কি জানেন ফেসবুকে বর্তমানে আপনি ফটো আপলোড করেও প্রতি মাসে অনেকগুলো করে টাকা আর্নিং করতে পারেন। আবার অনেকে আমাকে বলেন যে ভাই আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, যত সেটিংস আছে সবগুলো করেছি, কিন্তু আমি আমার ফটোতে লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারি না। অনেকে আবার এই প্রশ্নটি আমাকে করেন যে ছোট ভাই নয়ন, আপনার ফটোতে কি করে আপনি 10,000, 15,000, 8,000, 5,000 পর্যন্ত লাইক বা কমেন্ট নিয়ে আসেন? চলুন আজকে আমি সেই টেকনিকটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। তো আমিও জাস্ট এই ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করব। আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটা কথা অবশ্যই বলে রাখি, আপনি যে ফটোটি আপলোড করছেন সেই ফটোতে লাইক বা কমেন্ট না আসার একমাত্র কারণ হচ্ছে আপনি যে ফটোটি আপলোড করছেন সেটাকে সুন্দরভাবে এসইও করতে পারছেন না। দেখুন, একটা পোস্ট করার সময় আমাদেরকে কিন্তু সুন্দর করে এসইও করতে হবে। আপনি হাজারো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, টাইটেল লিখতে পারেন, যা কিছু করেন না কেন, যদি আপনি সেটাকে সুন্দর করে এসইও না করতে পারেন তবে কিন্তু আপনার সেই ফটোতে লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারবেন না। আর আজকে আমি সেটাই আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি একটি একটি করে দেখাই, এখানে রয়েছে চ্যানেল, তারপর রয়েছে গেট মেসেজ, তারপর রয়েছে রিলস, এবং তার পাশে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফটোর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা এই যে এখান থেকে, তো আপনারা এখান থেকে ফটো আপলোড করার চেষ্টা করবেন। অনেকে আছে অন্য জায়গা থেকেও কিন্তু ফটোগুলো আপলোড করার চেষ্টা করেন না। আসলে এই জায়গা থেকে ফটোগুলো আপলোড করলে সবচেয়ে বেশি লাইক বা কমেন্ট আসার সম্ভাবনাটা বেশি থাকে। এবং এখান থেকে আরো কিছু সেটিংস রয়েছে, সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জন্য যে কাজটি করবেন, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যেই ফটোটি আপনি আপলোড করতে চাচ্ছেন জাস্ট ওই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করলাম। এই ফটোটা সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে এখানে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আমি আগে আপনাকে সেটা বলছি। যেমন আমি প্রথমে যেটা বলবো, আপনার এই ফটোটি জিআই রিলেটিভ, যেমন এটা মাছের ফটো হতে পারে, ফলের ফটো হতে পারে, গ্রামের দৃশ্য হতে পারে, বা আপনার ফটো হতে পারে, যেটাই হোক না কেন আপনি সেই বিষয়টা এখানে একটু টাইটেলে লিখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে টাইটেলের যে অপশনটা রয়েছে এখানে লিখতে হবে। তো এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল ভাবে স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে আমার নামটা লিখে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে আমি NOYON, আচ্ছা আমি এই যে আমার নামটা লিখে দিলাম। আমার নামটা লিখে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি শুধু আমার নামটা লিখে দিয়েছি। এখন এখানে চাইলে আপনি একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এখানে আমি আবারও ক্লিক করবো, স্পেস দেবো, তারপর হচ্ছে আমি এই যে হ্যাশে ক্লিক করব। এখানে অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করছে, তার মধ্যে থেকে আমি শুধুমাত্র একটা করব, ফটো। এটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলছি এখানে আরো অনেকগুলো কাজ রয়েছে। যেমন এই যে এখানে একটি অপশন রয়েছে, তারপরে এই একটা রয়েছে, এখানে রয়েছে, সবগুলো এসইও করতে হবে আপনাকে। কিভাবে এসইও করবেন, আর এই এসইও গুলো না করতে পারার কারণে কিন্তু আমাদের ফটোতে আমরা লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারি না। আর আজকে আমি যে নিয়মটি দেখিয়ে দেবো, এই নিয়মে যদি আপনি এখন একটি ফটো আপলোড করে দেখবেন, এক্ষুনি দেখবেন, দেখার পর আপনি জানতে পারবেন যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওটা আপনার জন্য। তো এই জন্য এখানে আরেকটা অপশন দেখেন, যে এখানে রয়েছে এডিট। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ফটোটিকে এডিটিং করতে পারেন। যেমন ফেসবুকের নিজস্ব কিছু ইফেক্ট রয়েছে, কিছু ইমোজি রয়েছে, সেগুলো দিয়ে আপনি সুন্দর করে স্মুথ ভাবে আপনি এই ফটোটিকে এডিটিং করতে পারেন। তবে এডিটিং করার সময় কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকে আছি ফটো এডিট এমনভাবে করি যে আমি আছি না কে আছি সেখানে সেটা বুঝেই যাচ্ছে না। এডিটিং করার সময় কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন আপনি যদি চান এখান থেকে কোনো ইমোজি বা কোনো ধরনের রিয়েট ব্যবহার করতে, যেমন লাভ রিয়েট রয়েছে, লাইক রিয়েট রয়েছে, তাহলে আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। তার পরবর্তীতে যেটা রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে ট্যাগ, একটা অপশন রয়েছে, যে দেখুন আপনি যদি চান কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারেন, তবে ট্যাগ না করাটা ভালো। আপনি যদি এখান থেকে ট্যাগ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও, আপনার ফটোতে ভালো একটা লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারবেন না। তবে ট্যাগ ছাড়া কিভাবে নিয়ে আসবেন আজকে আমি সেটাই স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনটিতে প্রথমে একটু ক্লিক করে দিতে হবে।
তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে আপনাকে সুন্দর করে আগে একটা লোকেশন ব্যবহার করতে হবে। লোকেশন ব্যবহার করার পরে আরো দুটি সেটিংস রয়েছে, সেই দুটি সেটিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তবে আগে লোকেশন ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লোকেশন সাজেস্ট করছে, একটি 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 এখানে অনেকগুলো লোকেশন সাজেস্ট করছে। তো যে লোকেশন সাজেস্ট করছে জাস্ট এটা না ব্যবহার করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার ফেস বা আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলো সবচাইতে কোন দেশের মানুষ বেশি দেখছে, বা আপনি যে ফটো আপলোড করেন সেই ফটোটা কোন দেশের মানুষের কাছে বেশি বেশি সাজেস্ট করছে সেটা আগে আপনাকে দেখতে হবে। এখন অনেকে বলবেন ভাই আমি তো সেটা জানি না। হ্যাঁ, এই সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন। তো এই জন্য আমি যেটা করব, আমি যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটা অপশন রয়েছে, মানে চার্জ অপশন, আমি এখান থেকে কিন্তু আমি একটি লোকেশন সিলেক্ট করব। তো আমি এই জন্য এখানে লিখবো সংক্ষেপে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে ঢাকা লিখলাম, এই যে আমি এখান থেকে ঢাকা লিখলাম। ঢাকা লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো মানে সাজেস্ট করবে আমাকে, বা অনেকগুলো লোকেশন দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করুন। এখানে দেখেন এই যে এখানে রয়েছে ঢাকা বাংলাদেশ, তারপর হচ্ছে ঢাকা, তারপর ঢাকা ডিভিশন, অনেকগুলো কিন্তু আমাকে এখানে সাজেস্ট করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করবো। ধরুন আমি এখান থেকে আপনাদেরকে অনলি ফর ঢাকাটা সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমি এখান থেকে ঢাকাটা কি করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে, মানে পুনরায় আপনাকে আগের জায়গায় নিয়ে আসবে। আসার পর বন্ধু এখানে আরেকটি কাজ আপনাকে যেটা করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে তিনটা থ্রি ডট দেখছেন ছোট ছোট, আমি আপনাদেরকে ভালো করে একটু যদি দেখাই, এই যে এখানে তিনটা থ্রি ডট দেখছেন, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু নিচের দিকে স্ক্রল করবেন। প্রথমে তো এরকম একটু নিচের দিকে স্ক্রল করবেন, আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, ট্যাগ বিজনেস পার্টনার একটা অপশন রয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে তো এই ট্যাগ বিজনেস পার্টনার এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো আমিও জাস্ট এই ট্যাগ বিজনেস পার্টনার এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা চার্জ বার রয়েছে, যে দেখুন চার্জ বার রয়েছে। তো আপনি এই চার্জ বারে কি লিখবেন, তবে এটা লেখার আগে আমি আপনাকে একটু বলে দিচ্ছি। দেখুন আমরা অনেকে আছি ফটো আপলোড করি, তবে ফটো আপলোড করার সময় এভাবে যদি আমরা সুন্দর করে এসিও না করতে পারি, তবে আমাদের ফটোতে বা পিকচারে কখনোই কিন্তু লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারবো না। আপনারা দেখবেন অনেকেই আছেন ফটো আপলোড করলে 1K 2K বা 5K অথবা 10K পর্যন্ত লাইক চলে আসে। আবার দেখবেন আপনার প্রায় 5K বা 10K কিন্তু কমেন্টও চলে আসে। কিভাবে চলে আসে আমি আপনাদের আজকে সেটাই দেখাচ্ছি। এর জন্য বন্ধুরা এই যে এখানে চার্জ বারটা রয়েছে, এখানে আপনাকে লিখতে হবে, কি লিখবেন আমি দেখাচ্ছি। এখানে আমি লিখবো গ্রুপস, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা আগেই লিখে রেখেছি, আমি পেস্ট করে দিলাম। দেখুন এখানে আমি গ্রুপস লিখেছি। গ্রুপস লেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে আসছে, অনেকগুলো গ্রুপ চলে আসছে। তো আপনি যেটা করতে পারেন, এখান থেকে যেটা আপনার ভালো লাগা রয়েছে, এখানে অনেক গ্রুপস রয়েছে, যে নিচের দিকে যদি স্ক্রল করেন আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো গ্রুপস রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট ওই গ্রুপটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন এই যে এখানে লেখা রয়েছে শুধুমাত্র গ্রুপস, এই যে এটা আমি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করব। আমি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু দুটি সেটিংস রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই একটি সেটিংস রয়েছে, এই একটি সেটিংস রয়েছে, এখানে দুটি দেখতে পাচ্ছেন। আর এই দুটি চালু করলে কিন্তু তিনটি হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য আমি যেটা করবো, এই যে প্রথমটা আমি অন করে দিলাম, এখন লক্ষ্য করে দেখুন এই যে নিচে কিন্তু আরেকটি সেটিংস অন হয়ে গেল। তো আমি এগুলো অন করে দেবো, এটাও অন করবো, এটাও অন করবো। আমি জাস্ট এটাও অন করে দিলাম, এটাও অন করে দিলাম। অন করে দেওয়ার পর বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে সেভ, আমি জাস্ট এই সেভে ক্লিক করতে হবে। তবে সেভে ক্লিক করার আগে আরেকটি কথা বলে রাখি, দেখুন এই গ্রুপসে আপনি যে গ্রুপসে এখানে এটাকে সাজেস্ট করবেন, এই সেটিংসগুলো যদি অন না করে দেন তাহলে সেই গ্রুপস কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এগুলো আপনি যখন অন করে দেবেন তখন সেগুলো কিন্তু অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এই সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসবে। আগের জায়গায় নিয়ে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে একটু বলছি, আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে টাচ করলে কিন্তু এটা নিচে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পর নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পর এখন আপনি যেটা করবেন, এই যে এখানে রয়েছে নেক্সট একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন। আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আসার পর বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে রয়েছে অ্যাড বাটন, আপনি জাস্ট এই যে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন অথবা নো বাটনেও ক্লিক করতে পারেন, মানে এটা নোতেও করে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে নটে করে দিলাম, আমি এখান থেকে নট করে দিলাম। নট করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো দিকে লক্ষ্য রাখাটা খুব জরুরি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি,
প্রথমে তো আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এটাকে আপনি অন করে দেবেন। আমি কিন্তু প্রায় ভিডিওতে বা প্রায় ফটো আপলোড করি, যা কিছু করি এটা অন করে দেই, যাতে করে এটা আমার স্টোরিতেও আপলোড হয়। আর আপনার এই ফটোটা যদি স্টোরিতেও আপলোড হয় তাহলে কিন্তু ভালো একটা মানুষের কাছে সাজেস্ট করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিবল স্টার যে অপশনটা রয়েছে, এটাকে আপনি অন করে দেবেন। অনেকে আছেন দেখবেন ফটো আপলোড করলে সেই ফটোতে কেউ ফুলের ভালোবাসা মানে স্টার প্রদান করতে পারে না। আর যখন এটা আপনি অন করে দেবেন তখন কিন্তু যে কেউ আপনাকে সেখানে স্টার দিতে পারবে, মানে যদি আপনার স্টার সেটআপটা কমপ্লিট করা থাকে। এজন্য আমি যেটা করব, আমি জাস্ট এই সেটিংসটিকে অন করে দেব। আমি জাস্ট এই সেটিংসটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাদের এসইও কাজ শেষ। এখন আমরা এটাকে পোস্ট করব। বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে এখানে দেখছেন পোস্ট, এখানে ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করার আগে একটা কথা একটু জেনে নেন, সেটা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তার পরবর্তীতে যেটা করবেন, এই যে এখানে দেখছেন পোস্ট, এখানে ক্লিক করে কিন্তু ফটোটি পোস্ট করে দেবেন। আর এই নিয়মে যদি আপনি ফটো আপলোড করতে পারেন তবে প্রত্যেকটি ফটোতে আপনি অধিক পরিমাণ লাইক বা কমেন্ট সংগ্রহ করতে পারেন।